ঠিক নেই, তাই বারবার ফেল করছেন ডক্টর ইউনূস। আবার তিনি ফেল। মাত্র তাই ইলেকশনটা হবে না তো, এবং আমার ধারণা ইউনূস সাহেবের অধীনে ইলেকশনই হবে না, এটা হলো আমার ধারণা। ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। এখন আমরা মনে করি কি প্রধানমন্ত্রী যদি আবার দেশে ফেরে এটাই ভালো হয়। কোন প্রধানমন্ত্রী দেশে ফিরে? শেখ হাসিনা যদি আবার আসে এটাই ভালো হয়। আমি জানি এই কথাটা বলার পর হয়তো আমার আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো 2011 কোনো পর্যায়ে নেই। আপনি যে কথা বলেন আপনার আসামিকে তারা না খালাস পাবে তা বলে নাই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না ভালো করছে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথম একজনকে রিমুভ করতে দিচ্ছে। প্ল্যানিং এক্সিকিউশন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। দর্শক ধামাকা একটি খবর নিয়ে হাজির হয়েছি। 170ও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে গদ্দি থেকে বের করে দেওয়ার যে যত পরিকল্পনা ছিল তার সবকিছু সম্পূর্ণ করে আবারও দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভিডিওটি কেন আপনাদের মাঝে তুলে ধরবো এবং হাসিনা দেশে আওয়ার পরপরই যে ইউনূসকে কোথায় পালাবেন এবং তিনি কি করতে চাচ্ছেন তা আপনাদের মধ্যে সেই ভিডিওটা এখন তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো 2011 কোনো পর্যায়ে নেই। আপনি যে কথা বলেন আপনার আসামিকে তারা না খালাস পাবে তা বলে নাই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না ভালো করছে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথম একজনকে রিমুভ করতে দিচ্ছে। প্ল্যানিং এক্সিকিউশন ঠিক নেই, তাই বারবার ফেল করছেন ডক্টর ইউনূস। আবার তিনি ফেল। কখনো সংস্কার 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 বলে গিয়ে কোনো সংস্কারের পাত্তা নেই। নিজের গদি টলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনূস। 170-এরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ। বাংলাদেশ আছে বাংলাদেশেই, তবে এবার ডক্টর ইউনূস তিনি ঠিক কী করবেন তা নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন কাজে তিনি লিপ্ত হচ্ছেন, কোনোটাই সফল হচ্ছেন না আর কি। সফল হচ্ছে না তার কারণ প্ল্যানিং এক্সিকিউশন ঠিক নেই, তাই বারবার ফেল করছেন ডক্টর ইউনূস। আবার তিনি ফেল এবং নিজের ব্যর্থতার দায়কে এড়ানোর জন্য ডক্টর ইউনূস বারবার বলি করছেন অন্য কাউকে। কখনো সেনার সঙ্গে সংঘাত, কখনো সংস্কার 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 বলে গিয়ে কোনো সংস্কারের পাত্তা নেই, কখনো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তিনি নিশ্চুপ এবং তার কোনো স্টেটমেন্ট নেই। 5ই আগস্ট থেকে পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটাও কোনো যুগান্তকারী পদক্ষেপ নিতে পারেননি যাতে করে আগামী দিনে বাংলাদেশের মানুষ বলবেন হায় ডক্টর ইউনূস আপনি কেন চলে গেলেন। উল্টে লোক বলবে ডক্টর ইউনূস কবে তিনি গদি ছাড়ছেন, কবে তিনি সিংহাসন ছাড়ছেন। এমন একটা প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশের এই প্রেক্ষাপট এবং এই যে নির্বাচনী পরিস্থিতি যেখানে যুযুধান সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে জরিপ করা শুরু করেছেন, সমীক্ষা করা শুরু করেছেন। ফেব্রুয়ারির নির্বাচনে কোন অঙ্কে কোন সমীকরণে কে কোথায় দাঁড়ালে বা কে কার সাথে জোট করলে বাংলাদেশে ক্ষমতায় আসবে এই সমস্ত জল্পনা কল্পনা চলছে। এরই মাঝে নিজের গদি টলমল বুঝেই এখন থেকেই
দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনূস। আসলে তিনি বুঝেছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন তাদের অধিকাংশই এখন আর ডক্টর ইউনূসকে মানছেন না। ওই যে কথা আছে না, লেখক বা কবি লিখেছেন যে কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায়, আর এক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্ষেত্রে কতটা পথ অপমানিত হলে তাকে তিনি অপমান বলে মনে করেন। ডক্টর ইউনূসকে নিয়ে যখন বাংলাদেশে সোচ্চার হচ্ছেন মানুষ, একটা সফল কাজ তিনি করতে পারেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে। এমনকি যে উপদেষ্টা মণ্ডলী তিনি নিজে সাজিয়েছিলেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তার ওপর বিশ্বাস রাখতে না পেরে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন। ভাবুন একবার, এমন পরিস্থিতি, এমন আজ এবার আবার এক রাজনৈতিক শক্তির চাপে, বিএনপির চাপে তিনি দুজন উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিতর্কিত দুজন উপদেষ্টা, সেই বিতর্কিত দুজন উপদেষ্টাকে তিনি সরাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। আসলে তার মাথাটা একেবারে গেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস, সেই ইতিহাস তিনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বারে বারে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে ৩২ ধানমন্ডি ধূলিসাৎ হয়ে গেল, তিনি মুখে কুলুপ, কোনো কথা নেই। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার নষ্ট হয়ে গেছে। চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। বাংলাদেশের আরও সাংস্কৃতিক জগতের মানুষ যারা সুস্থভাবে কাজ করছেন না, বাংলাদেশের মুক্তমনারা ঠিক নেই, সংস্কারের নামে তিনি কিছু করতে পারেননি, চীন থেকে বাণিজ্য আনছেন এ কথা বলে সেটাও তিনি কিছু করতে পারেননি। এমন একটা পরিস্থিতির মাঝে এবার বিএনপির পরামর্শে দুজন উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। ওই দুজন উপদেষ্টা সরিয়ে দিলে কি ডক্টর ইউনূসের গদি বেঁচে যাবে? হয়তো তিনি ভাবছেন সেটা। ওই অনেক সময় তীরে এসে তরিডোবার যে পরিস্থিতি তৈরি হয়, তখন মাঝি হয়তো ভাবে যে আরও দাঁড়টা যদি টেনে দেওয়া যায় তাহলে খানিকটা যদি জলের তরে ভেসে থাকা যায়। সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস করছেন, কিন্তু প্রত্যেকে বলছেন তার সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ ইতিমধ্যেই বিবিসি নিউজ বাংলা তারা যে সমীক্ষা বাংলাদেশের ক্ষেত্রে করেছে, ১৭০-এরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছেন তারা, গোপন বৈঠক চলছে। ধানমন্ডি অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই স্মৃতিবিজড়িত জায়গা থেকেই শুরুটা করবেন শেখ হাসিনা। ১ লক্ষেরও বেশি মানুষের জমায়েতে ভাষণ দিয়ে শুরু করবেন বাংলাদেশে তার দ্বিতীয় ইনিংস। প্রেক্ষাপট তৈরি করছে আওয়ামী লীগ। আর যত সেই সম্ভাবনা তৈরি হচ্ছে ততই সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের তুলে ধরেছি। দর্শক, এই ভিডিওতে রহস্য মূল হচ্ছে যে ডক্টর ইউনূস যে তিনি যে এতদিন ক্ষমতা খাটিয়ে গিয়েছেন, সেই ক্ষমতা কাটানো অবস্থায় তিনি দেশের জন্য কি করেছেন এবং কি করেননি তা নিয়ে সমালোচনা চলেছেন। এবং এদিকে আইজিবি মুখ খুলে ডক্টর ইউনূসের উপর কঠিন ব্যাঘাত সৃষ্টি করেছেন। এবং এদিকে এই ১৭৭টি আসন পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরছেন বলে জানাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক। এই বিষয় নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। সে ভিডিওটা আপনারা তুলে ধরেছি। দর্শক, কবে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি করবেন এসে, তিনি কি ইউনূসকে সরাতে পারবেন কিনা তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কি এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আবারও নিয়ে আসবো ধামাকা কিছু ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।